হরে কৃষ্ণ, জয় রাধে। আজ আমি আপনাদেরকে বট সাবিত্রী চতুর্দশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। এই ব্রত কারা করে এবং কেন করে? এই ব্রতরা বিশেষত মায়েরা করে থাকে। কেন করে? তাদের স্মৃতির সিঁদুর যাতে অক্ষয় থাকে এবং তার স্বামীর যাতে আয়ু দীর্ঘায়ু হয় এবং পরিবারের আয়ু দীর্ঘায়ু করে, সন্তানের আয়ু দীর্ঘায়ু করে, সন্তানের ভবিষ্যৎ নির্মাণের জন্য বাড়ির মায়েরা করে এই ব্রত। বুঝতে পারলেন? তো এই ব্রত কবে পড়ছে না, এই ব্রত পড়ছে 31শে বৈশাখ, 15ই মে, শুক্রবার দিন। এই আপনারা এই বট সাবিত্রী চতুর্দশী ব্রত করবেন। এই দিন কি হয় না, বট গাছের পুজো করা হয় এবং সাবিত্রী আর সত্যবানের নিমিত্তে এই দিন পুজো করা হয়। কেউ চিত্রপট এনে পুজো করে, কিংবা কেউ মাটির মূর্তি নির্মাণ করে পুজো করে। তো যদি কোনো মূর্তি না পান, যদি চিত্র না পান, অন্তত এই দিন বট গাছে গিয়ে পুজো করবেন। তো আজ আপনারা শ্রবণ করুন যে এই বট সাবিত্রী চতুর্দশী ব্রত কথা, যা আমি এখন আপনাদের শ্রবণ করাবো। এই পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো যে এই দিন কিভাবে পুজো করতে হয়, পুজোর নিয়মাবলী কি, তাই পরবর্তী ভিডিওটিতে পাঠাবো। তো আজ এই বট সাবিত্রী চতুর্দশী ব্রত কথা শ্রবণ করুন। তো এক নগরে অশ্বপতি নামে এক রাজা ছিল। সেই রাজার কোনো সন্তান ছিল না। তো সন্তান না হতে এখন আমরা দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে। তো সেই অশ্বপতি কি ছিল, রাজা ছিল। তো আগেকার দিনে কি হতো, তারা কিছু সমস্যা হলে তারা মুনি ঋষিদের কাছে ছুটে যেত। তাদের উপায় মুনি ঋষিরা বের করে দিত এবং সেই সময় মুনি ঋষিরা যাগযজ্ঞ করে তারপরে সে অশ্বপতির একটি সন্তান হলো, যার নাম হয়েছিল সাবিত্রী। তো এখনকার দিনেও যদি সন্তান না হয়, বিভিন্ন সেই মুনি ঋষিরা যেগুলো করতো, যেগুলো যাগযজ্ঞ ছিল, সেই যাগযজ্ঞ এখনো আছে। সেই সেই যজ্ঞের কলা, সেই যজ্ঞের ক্ষীর খেলেও এখনো সন্তান হয়। এবং সন্তান হওয়ার বিশেষ উপায়ও আপনারা আমার 16 সংস্কার প্লে লিস্টে গেলে 16 সংস্কার যে ফোল্ডার আছে, সেই ফোল্ডারটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন গর্ভধারণ সংস্কার কি, এবং এই সন্তান নেবার পূর্বে উত্তম দিন, তিথি, নক্ষত্র সমস্ত কিছু দেওয়া আছে। এবং যাদের সন্তান হচ্ছে না তারা কি করলে সন্তান হবে, পুত্র সন্তান, কন্যা সন্তান, যার যেটা মনে ইচ্ছা সেই সন্তান পাওয়ার জন্য কি করতে হবে, সমস্ত কিছু আপনারা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টের 16 সংস্কার বলে যে ফোল্ডার আছে, সেই ফোল্ডারে এই সমস্ত ভিডিও আছে 16 সংস্কারের উপর, আপনারা দেখলেই পেয়ে যাবেন। তো এইগুলো, এই সমস্ত নিয়মগুলো সে তখনকার যেই মুনি ঋষিরা করে গেছিল, সেই সমস্ত নিয়মকরণ আমরা শাস্ত্র থেকে বের করে পড়ে পড়ে আপনাদের কল্যাণের জন্য আমরা এই ভিডিও বানাই, দেখতে পারেন। তো আজ সাবিত্রী যখন বড় হয়ে গেল, বড় হয়ে যখন গেছে, যখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তখন অশ্বপতি সাবিত্রীকে বলে, তুমি তোমার নিজের বর তুমি নিজে খোঁজো, যাও। তো সাবিত্রী বেরিয়ে পড়লো নিজের বর সন্ধান করার জন্য। ঘুরতে ঘুরতে বনের মধ্যে একটি আশ্রম দেখতে পেল এবং সেখানে গিয়ে দেখলো যে মুনি ঋষির সঙ্গে এক যুবক, খুব সুন্দর দেখতে, সেও আছে। তো তাকে ভালো লাগলো, সেখানে কথাবার্তা বলল। তো সবকিছু ঠিকঠাক করে এসে যখন বাড়িতে এসে রাজামশাইকে বলল, অশ্বপতিকে, যে পিতা, এইরকম আমার ছেলেটার নাম হচ্ছে সত্যবান, তো সে জঙ্গলে ঋষি মুনিদের সন্তান, তো সেখানে সে তপস্যা খুব কষ্টভাবে জীবনযাপন করছে, আমার তার সৎ ধর্ম আচরণ দেখে ভালো লেগেছে। তখন দেবর্ষি নারদ মুনি সে রাজসভায় ছিল। সে তখন অশ্বপতিকে বলছিল যে রাজামশাই, ও যার কথা বলছে না, সেই সত্যবানের পিতামাতা অন্ধ। কেন না, তার পিতামাতাকে রাজ্য থেকে তার শত্রুরা তাদেরকে বের করে দিয়েছে এবং তাদের সেই একনিষ্ঠ সন্তান, ধর্মপরায়ণ, সৎ, সেই সত্যবান। কিন্তু হলে কি হবে, তার আয়ু বেশি বছর নয়, তার মাত্র 16 বছর আয়ু। তার মধ্যে অলরেডি 15টা বছর চলে গেছে আর একটা বছর পড়ে আছে। তো আপনি ঠিক করুন আপনার মেয়েকে যদি বিবাহ দেন। আমি তো জানিয়ে দিলাম এই পরিস্থিতি, কিন্তু মেয়ে বলছে
আমাদের হিন্দু সনাতনীতে মেয়েদের মায়েরা একটা এই জিনিসটা খুবই ভালো, যা অন্যান্য দেশে অন্যান্য জায়গায় এই কালচার নেই। আমাদের হিন্দু সনাতনীতে আছে এই কালচার কি না, মায়েরা যাকে যে পুরুষকে মনের মধ্যে আনে না, সেই একটাই পুরুষ হয়, অন্য কাউকে আর চিন্তা করে না। এগুলো পরম্পরা থেকে হয়ে আসছে। তো সেই মেয়েও মানে সাবিত্রীও তখন বলছে রাজামশাইকে, অশ্বপতিকে, যে দেখো আমাকে তুমি অন্য জায়গায় বিয়ে দিলেও আমি কাউকে বিয়ে করব না, আমি বিয়ে, কারণ আমি তাকে চাই, আমি তাকে মনে মনে আমার স্বামী রূপে আমি তাকে ভেবে নিয়েছি। তো আমি যাকে বরণ করে নিয়েছি সে বিনা অন্য কোনো পুরুষ আমার এই মনে স্থান পাবে না। তো রাজামশাই ভাবলো যে আমার একটাই মেয়ে, সে যখন এত ডিসিশন নিয়ে নিয়েছে, ঠিক আছে তাই হোক, যা কপালে লেখা আছে তাই হবে। তো বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে সাবিত্রী সত্যবান সেই বনের মধ্যেই রইল, সেই কুটিরে। তো যখন ঠিক তার মৃত্যুদিন হবে না, তার 3 দিন আগে থাকতে সাবিত্রী এই বট সাবিত্রী ব্রত করা শুরু করেছিল। ত্রয়োদশী থেকেই শুরু করেছিল বট সাবিত্রী ব্রত, বুঝতে পেরেছেন? তো 3 দিনের দিন, 3 দিনের দিন জানে যে ওর এবার 16 বছর পূরণ হবে। তো সেই সময় কি করলো, সত্যবান কুঠার নিয়ে জঙ্গলে গেল কাঠ কাটতে। তো সেই সময় সাবিত্রীও জানে যে আজকে আমার বরের প্রাণ যাবে, আজকেও শেষ দিন। তো সাবিত্রী বলে আমাকে নিয়ে চলো। সত্যবান বলছে না তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। বলছে না আজকে আমাকে নিয়ে চলো, আমার মনটা ভালো নেই। তাই গেল, বলে তুমি কাটবে কাটবে, আমি পাশে থাকবো। ওই ঠিক আছে চলো, গেছে। তো সত্যবান যখন কাঠ কাটছে, কাঠ কাটতে কাটতে তার মাথা ঘোরা শুরু হয়ে গেল, মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে। তো সাবিত্রী বুঝতে পারলো ওর আয়ু শেষ হয়ে এসছে, ও আর বেশি বাঁচবে না বেশিক্ষণ। তো কি করলো, ও ওর কোলের মধ্যে তার স্বামীর মাথাটাকে রেখে মাথাটা টিপে দিচ্ছিল। ঠিক ওই সময় লাল বস্ত্র পরে মহিষের ওপরে উঠে যেন আসছে কি কালো বিশাল বড়। তো দেখলো সে শুধু যমরাজ এসছে, তাকে জিজ্ঞাসা করছে। সাবিত্রী বলছে যে তুমি কেন এসেছো, তোমার গণেরা কেন আসেনি? কারণ যে কোনো মানুষের প্রাণ নিতে আসলে তো যমদূত আসে, যমরাজ তো আসে না। তখন যমরাজ বলছে হ্যাঁ, যমদূত কখন আসে? যে সমস্ত ব্যক্তিরা পাপাচার করে, পাপী, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যমদূত আসে। কিন্তু যারা ধর্মাত্মা, পূর্ণাত্মা, সৎ, ধার্মিক, ধর্মপরায়ণ, সেই সমস্ত ব্যক্তিকে নিতে কোনোদিন যমদূত আসে না, তাদেরকে নিতে আমি স্বয়ং আসি। তো সাবিত্রী বলছে যে কেউ কি চায় নিজের স্বামীকে নিয়ে গেলে সে চুপচাপ থাকতে পারে? সাবিত্রী নিয়ে যেতে দেবে না, বলছে না আমি নিয়ে যাবই। তো যেহেতু সাবিত্রীও ধর্মপরায়ণ এবং পতিব্রতা, পতিব্রতা নারীর কখনো কথা ফেলনা হয় না। পতিব্রতা একমাত্র আমাদের ভারতেই পতিব্রতা নারী ম্যাক্সিমাম তুলনায় পাওয়া যায়। পতিব্রতা মানে ধর্মপরায়ণ, যারা স্বামীরকে শুধু এই যে আজকে বট সাবিত্রী বলে যে স্বামীকে প্রণাম করবেন না, স্বামীর কথায় ওঠে বসে, মানে স্বামীও ধর্মপরায়ণ হতে হয়, স্বামীকে ভালোবাসে, স্বামীর সমস্ত দিকে তারা দেখে, কোনোদিন কটু বাক্য বলে না, বুঝতে পেরেছেন? যেমন মহর্ষি অত্রি মুনি আর মাতা অনুসূয়ার মধ্যে যেরকম প্রেম ভালোবাসা, সেই রকম, বুঝতে পারলেন? মাতা অনুসূয়া কি করেছিল না, স্বামী ভক্ত পরায়ণ, অর্থাৎ অনুসূয়া মাতা তার স্বামীকে ভগবানের রূপে দেখতো এবং তাকেই পুজো করত, কোন দেব দেবতা সে কিন্তু পুজো করতো না। এবং এই অনুসূয়ার এই ভক্তি দেখেই ত্রিদেব তাদের কাছে ঋণী হয়ে গেছিল। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যারা চন্দ্রদেব, দুর্বাসা মুনি আর দত্তাত্রেয় ভগবান, এই 3 রূপে অনুসূয়া মাতার কাছে এসে উপস্থিত হয়েছিল। তো এই যে 3 জন, এই 3 জন হচ্ছে ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তার কাছে এসে ঋণী হয়ে গেছিল, বুঝতে পারলেন? তো এই অনুসূয়া মাতা
মতো হতে হবে। তাকেই বলা হয় পতিব্রতা নারী। এই পতিব্রতা নারীর এত ক্ষমতা যে স্বয়ং যমরাজ পর্যন্ত তার প্রাণ নিয়ে যেতে পারছিল না। তো যমরাজ তাকে বলছে যে তুমি তার বদলে বর চাও, কিন্তু আমি তোমার স্বামীর প্রাণ দিতে পারবো না, কারণ এটা বিধির বিধান, এখানে লেখা রয়েছে তোমার স্বামীকে নিয়ে যেতে হবে, আমার কিছু করার নেই। প্রত্যেককেই ভগবান কর্ম দেয়, সেই কর্ম করার জন্য, ঠিক আছে? আমাকে এই পদে রাখা হয়েছে আমার এই কর্ম করার জন্য। তোমার স্বামীর আয়ু ছাড়া তুমি যা কিছু বরদান চাইবে আমি দিতে রাজি। তখন দেখুন এখানে সাবিত্রী কি বলছে, আমাদের যে 16 সিঙ্গার অর্থাৎ চুড়ি, চুড়ির কালার বিভিন্ন হয়, বিভিন্ন রকমের হয়। চুড়ি, টিপ, কানের, নাকের, ক্লিপ, সাজ পোশাক সমস্ত কিছু পরিবর্তন করা যায়। সমস্ত কিছুর যে ভ্যালু, সে ভ্যালু চেঞ্জ হয়, ঠিক আছে? আজকে এই কানের যা দাম, সেই কানের হাজার লাখ লাখ টাকা হলো খুলে ফেলা যায়। আবার তারপরে তো অন্য কানেরও আনা যায়, বিভিন্ন কানের শেপও হয়। কিন্তু আমাদের মাথার যে কপালের সিঁদুর, সেই সিঁদুরের ভ্যালু একই, সেই সিঁদুরের কিমত ভ্যালু একই, এবং এর কোনো পরিবর্তন হয় না, এর কোনো আকার নেই, বিভিন্ন শেপ ডিজাইনও হয় না। আর একে তুলে ফেলে দিলাম আবার অন্য নিয়ে আসলাম, হয় না। এর ভ্যালু একটাই, যারা বোঝে তারা হয় পতিব্রতা নারী। তো এই ছাড়া আমি আর আপনার কাছে কিছুই চাই না। কিন্তু তবুও যখন ধর্মরাজ শুনছিল না, তখন ধর্মরাজ যাওয়া শুরু করলো। তার সে যাচ্ছিল কোন দিকে না, দক্ষিণ দিক দিয়ে। এটা জেনে রাখবেন, দক্ষিণ দিকে হচ্ছে যমের দিক। দক্ষিণ দিকেই যদি কোনো বাড়ির বাস্তুতে দরজা থাকে তাহলে সেটা অশুভ। ওই জন্য উপায়ে দক্ষিণ দিকে যদি দরজা থাকে তাহলে পঞ্চমুখী হনুমান তার উপরে লাগিয়ে দিলে সেই বাড়িতে বাস্তুদোষ থাকে না। তো এই জন্য পূর্বমুখী দুয়ার ভালো, উত্তরমুখী দুয়ার ভালো। এই যে বাস্তুশাস্ত্রের উপর যে দরজার টিপস, তা আপনারা যদি জানতে চান এই সমস্ত কথা, তাহলে আপনারা প্লে লিস্টে বাস্তুশাস্ত্র যে বলে যে ফোল্ডার আছে, সেই ফোল্ডারটি ওপেন করবেন, দেখবেন এই ধরনের অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন বাস্তুশাস্ত্রের রিলেটেড। তো যাই হোক, এইবার আমি যে জায়গায় আসছিলাম, যে যাচ্ছিল তো দক্ষিণ দিকে, তো সাবিত্রীও তার পিছন পিছন যাচ্ছে দেখে তখন যমরাজ বলছে তুমি কি বর চাও বলো, আমাকে যেতে দাও। তখন বলছে যে ঠিক আছে তাহলে দিন। এবার যমরাজ ভেবেছে হ্যাঁ এবার মানে ও বুঝতে পেরেছে ওর লোভে পড়েছে, এবার আমাকে ছেড়ে দেবে। তো বলছে বর চাও। তখন বর চাইলো যে আমার তো শ্বশুর শাশুড়ি অন্ধ, তাদের দিব্য দৃষ্টি প্রদান করুন, বাস, আমি আর কিছু চাই না। বলে আরে নিজের জন্য কিছু চাও? দিয়ে বলছে আমার নিজের আর কি আছে, আমার তো শ্বশুর শাশুড়ি। একটা পতিব্রতা নারী কি ভাবে জানেন তো, সে যেই পরিবারে যায় সেই পরিবারের স্বামী, সন্তান আর তার শ্বশুর শাশুড়ি, এটাই তার সবকিছু, নিজের থেকেও বেশি হয়ে যায়। নিজের জন্য সে তখন আর কিছু চায় না। দেখবেন ওই জন্য বাড়ির মায়েরা আগে পরিবারের সবাইকে ভোজন করায়, খায়, তারপর অবশিষ্ট যদি যেটা পড়ে থাকে তখন সে মায়েরা গ্রহণ করে। মায়েরা কত ভালো, কত সুন্দর, দেখুন মায়েদের মমতা এটা। এই জন্য তো তাকে নারীদের মা বলি, বুঝলেন মা? তো যাই হোক, এইবার যমরাজ বলছে আরো বর চাও, আমি খুবই প্রসন্ন তোমার আচরণ দেখে। তখন সাবিত্রী বলছে তাহলে আপনি আমাকে, আমার যখন সবকিছু আপনার ভালো লেগেছে, আমার আচরণ বিধি ভালো লেগেছে, তাহলে আপনি আমাকে বরদান দিন যাতে আমি মানে 100টা আমি জানি পুত্রবতী হই, অর্থাৎ আমি জানি 100টা সন্তানের মা হতে পারি, সে আশীর্বাদ দিন, তাহলেই হয়ে যায়। আর যাদের আপনি দিব্য দৃষ্টি প্রদান করেছেন তারা জানি সুখে সেই নাতি নাতনিদের সঙ্গে আনন্দে যতদিন বাঁচবে জানি বাঁচতে পারে। বাস এইটুকুই। যমরাজ বলছে এইটুকুই? বলছে হ্যাঁ, আমি আর এর থেকে বেশি কিছু চাই না। তো তুমি তবুও তোমার নিজের জন্য কিছু চাইলে না, তুমি তো তোমার শ্বশুর শাশুড়ি যাতে ভালো থাকে তার জন্য বললে। আমি বলি হ্যাঁ, এতেই আমি সন্তুষ্ট। বলে ঠিক আছে তথাস্তু, তাই হবে, যাও। যেই বলেছে বলে তো চলে যাচ্ছে নিয়ে। এইবার যখন জমপুরিতে ঢুকবে
ঢুকতে গিয়ে দেখছে দ্বারে আগুন জ্বলছে, ঢুকতে পারছে না ভেতরে। দিয়ে বলছে কি হলো, আমি ঢুকতে পারছি না কেন? আপনি তো আমায় কথা দিয়ে গেছেন যে আমি নাকি শতপুত্রের মা হব, আমার শ্বশুর শাশুড়ি সেই সন্তান নিয়ে খেলা করবে, তাহলে সত্যবান যদি নাই থাকে আমি মা হব কি করে? আর সত্যবানের পিতা মাতারা কি করে আমার সন্তানকে নিয়ে খেলবে? বলে ঠিকই তো, তা তো আহ সত্যবানকে তো তোমাকে ফেরাতেই হবে, না ফেরালে আমি কি করে যাবো? তুমি ধর্মরাজ, তুমি অন্যায় করতে কোনোদিনও পারো না, তোমার যা বচন সেটা সত্যিই হয়, ওই জন্য তোমাকে ধর্মরাজ বলা হয়েছে। তো তার জন্য ধর্মরাজ বাধ্য হয়েছে তার কথার বচন রাখার জন্য, তখন সত্যবানকে সাবিত্রীর কাছে ফিরিয়ে দিয়েছে। এই ছিল আজকের ব্রত কথা। তো এই জন্য আজকের দিনে সাবিত্রী আর সত্যবানের পুজো করা হয়। অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার জন্য মায়েরা এই ব্রত করে, এবং যদি না পারে তখন বট গাছকে আজকে পুজো করা হয়। বট গাছে রক্ষা সূত্র দ্বারা ঘেরা হয়। তো যাই হোক, এই যে পুজোর নিয়মগুলো এই পরবর্তী ভিডিওটিতে আপনাদের কাছে জানাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, হরে হর মহাদেব, জয় শ্রী রাধে।